তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি করব কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক। এই মোরলা মাছগুলো প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে এই গাছের আমটা ভালো করে আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। তো বন্ধুরা, তার আগে চাটু বসিয়ে দিয়েছি, চাটুর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে মোরলা মাছটা হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আপনারা মোরলা মাছের টকের এই রেসিপিটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভীষণ সিম্পল একটি রেসিপি। তো বন্ধুরা, এই গরমের সময় মোরলা মাছের টক কিন্তু খেতে ভালোই লাগে। মোরলা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এরপরে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু বেশি করে সর্ষে, গোটা সর্ষে। খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আম। এই আমটা কিন্তু কেনা আম না, এটা গাছের আম। এই ছোট আমটা পড়েছে, সেই কারণে ভাবলাম এই ছোট একটা আম দিয়ে মোরলা মাছের টক করে নিই। তো বন্ধুরা, আমগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেবো, যাতে আমগুলো নরমে যায়, একটু হেজে যায়। তাই আমি এর ওপর থেকে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটা বাটির মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো জল দিয়ে একটু গুলে রেখে দেবো। তো বন্ধুরা, যেই মশলাটা আমি গুলে রেখে দিয়েছিলাম, ওই মশলাটা এবারে আমি এই আমের মধ্যে দিয়ে দেবো। তো আমের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটা ফুটবে। তারপর ওই বাটির মধ্যে আমি অল্প করে তেঁতুল নেব, কালো তেঁতুল। আপনাদের কাছে যেই তেঁতুল আছে সেই তেঁতুল ইউজ করতে পারেন। তো আমি এখানে কালো তেঁতুল নিয়েছি অল্প করে, যেহেতু আমটা টক সেই কারণে অল্প করেই আমি তেঁতুল নিয়েছি। জল দিয়ে ভালো করে আমি গুলে নিয়েছি। এই জলটা আমি তেঁতুলগুলো জলটা আমি এই টকের মধ্যে, আমের টকের মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি একটা চামচ দিয়ে এই আমগুলো একটু ঘেঁটে দেবো, যাতে ঘন হয়, খুব ঘন নয়, পাতলা আর একটুখানি সামান্য ঘন হয়, সেই হিসাবে আমি এই আমগুলো ঘেঁটে দেবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে চিনি। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ফুটছে ঠিক ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেব। তো ঝোলটা ফুটুক আপাতত। ঝোলটা ফুটে উঠেছে, এরপরে আমি ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দেবো। খুব বেশি ঝোল হবে না, এটা অল্প সামান্য পরিমাণে ঝোল হবে টক। তো মোরলা মাছগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার হয়ে গিয়েছে মোরলা মাছের টক। একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, মোরলা মাছের টক আমার হয়ে গিয়েছে। কেমন হলো এই ভিডিওটি অবশ্যই
জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।